Hello everyone, welcome back to my channel Learn English with Shrishta, and hi, it's Shrishta. I hope you are doing very well. Today we are going to discuss on the topic that is person. Yes, it is person. Person means in Bengali পুরুষ. পুরুষ সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। পার্সন ইজ আ ভেরি বেসিক কনসেপ্ট অফ ইংলিশ গ্রামার। ইংলিশ গ্রামার জানার জন্য পার্সন জানা প্রচন্ড এসেনশিয়াল, কারণ প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের পার্সন না জানলে আমরা ইংলিশের বেস গ্রামারটা ঠিকমতো লিখতে পারবো না, বা আমাদের নির্ভুল গ্রামার আমরা লিখতে পারবো না। ইটস বিকজ একদম ইংলিশ গ্রামারের ব্যাকবোন টেন্স। এই টেন্সের সেন্টেন্স মেকিং এর ক্ষেত্রে, ইংলিশ গ্রামারের যে কোনো সেন্টেন্স মেকিং এর ক্ষেত্রে, যে কোনো সেন্টেন্স তৈরির ক্ষেত্রে কিন্তু এই পার্সনটা জানা অনেক বেশি ইম্পর্টেন্ট। এর কারণ কি? তার কারণ হলো যে কোনো একটা সেন্টেন্সের সাবজেক্টটা কোন পুরুষে আছে, সাবজেক্ট অর্থাৎ কর্তা, যে কর্তা সে কোন পুরুষে আছে বা কোন পার্সনে আছে, সেটা ভীষণ জানা দরকার। তার কারণ হচ্ছে সেই পার্সনটাকে জানতে পারলে তবেই আমরা সাবজেক্ট কোন পার্সনে আছে সেটা জানতে পারলে তবেই কিন্তু আমরা সাবজেক্টের পরে যে ভার্বটা বসছে সেই ভার্বের সাথে কি অ্যাড হবে সেটা আমরা বুঝতে পারবো। মানে ভার্বটা কোন ফর্মে হবে, কোন ফর্মে আমরা ইউজ করবো সেটা কিন্তু বুঝতে পারবো সেই সাবজেক্টের পার্সনটা ঠিক মতো জানতে পারলে। যদি পার্সন সম্পর্কে আমাদের কনসেপশনটা ক্লিয়ার না থাকে তবে কিন্তু আমরা একদমই ভার্বটা কিরকম হবে সেন্টেন্সে সেটা মেক করতে পারবো না। লিটারালি আমরা কিন্তু সেন্টেন্সের স্ট্রাকচারটাই একদম মেক করতে পারবো না, এবং ইংলিশ গ্রামারের যে বেস সেই বেসটাই কিন্তু আমাদের অজানা থেকে যাবে। আর প্রত্যেকটা সেন্টেন্সেই ভার্বটা হচ্ছে সাবজেক্ট বুঝে বসে। তো তোমরা আগে আমার টেন্সের ভিডিও যারা দেখেছো তারা সবাই জানো যে আমি প্রত্যেকবারই ওখানে বলেছি যে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার অর ফার্স্ট পার্সন প্লুরাল নাম্বার, ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার। তো এগুলো আসলে কি সেটা জানা প্রচন্ড দরকার। তাই জন্য আজকে আমার এই ভিডিওটা। এই পার্সন সম্পর্কে অনেকেরই অনেক ডাউটস আছে, যাদের ডাউটস আছে তাদের জন্যই আজকের এই ভিডিওটা। তো চলো আমরা আজকে দেরি না করে এই ভিডিওটা স্টার্ট করি, এবং পার্সন সম্পর্কে কোনো রকম ডাউটস থাকলে সেটা ফুল ভিডিওটা দেখে ক্লিয়ার করে নিই। তো ভিডিওটা স্টার্ট করার আগে আমার একটাই রিকোয়েস্ট, এটা হলো ভিডিওটা ফুল অবশ্যই দেখবে, ভালো লাগলে ভিডিওটা লাইক করবে, কমেন্ট করবে, এবং আমাকে জানাবে যে তোমাদের কেমন লাগলো এবং ভিডিওটা তোমাদের জন্য এক্স্যাক্টলি কতটা হেল্পফুল হলো। আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে এটা শেয়ার করে আরো অনেকের কাছে এই ভিডিওটাকে পৌঁছে দিও, যাতে এই ভিডিওটা আরো অনেকের কাছে অনেক হেল্পফুল হয়ে যায়। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর সাবস্ক্রাইব করার পরে অল নোটিফিকেশন বেল আইকনটা প্রেস করতে কিন্তু একদম ভুলো না। তার কারণ অল নোটিফিকেশন বেল আইকন প্রেস করলে তবেই তোমরা আমার এই চ্যানেলে আপকামিং যত নিউ ভিডিওস আসবে তার সমস্ত নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিওটা স্টার্ট করা যাক। উইদাউট এনি ফার্দার ডিলে, লেটস স্টার্ট দ্য ভিডিও। So today we are going to discuss on পার্সন সম্পর্কে আজকে আমাদের ডিসকাশন, এবং ইংলিশ গ্রামারে এই পার্সনকে তিনটি ভাগে ভাগ করা যায়, and that is ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এন্ড থার্ড পার্সন। ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এন্ড থার্ড পার্সন কি সেটা সম্পর্কে আমরা আগে জানবো। আচ্ছা, বাংলায় এই ফার্স্ট পার্সনকে আমরা বলবো প্রথম পুরুষ, দ্বিতীয় পুরুষ এবং তৃতীয় পুরুষ। তো বাংলায় যারা পুরুষ পড়েছো এক্স্যাক্টলি সেটাই কিন্তু পার্সন। ওকে, ইংলিশ গ্রামারে পার্সন। আচ্ছা, পার্সনের এই তিনটি ভাগ হচ্ছে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এন্ড থার্ড পার্সন। আচ্ছা, ফার্স্ট পার্সন বলতে আমরা কাকে বুঝবো? ফার্স্ট পার্সন হচ্ছে যে বক্তা, মানে যে বলছে, সেন্টেন্সে যে বলছে, যে কোনো কথা বলছে সে হলো এখানে ফার্স্ট পার্সন। ইংলিশ গ্রামারে সে হচ্ছে ফার্স্ট পার্সন, মানে যে কথা বলছে। সেকেন্ড পার্সন হচ্ছে যাকে কথাটা বলছে। ফার্স্ট পার্সন যাকে কথাটা বলছে সে হলো সেকেন্ড পার্সন, এন্ড থার্ড পার্সন হলো যার সম্পর্কে কথাটা বলছে, যার সম্পর্কে ফার্স্ট পার্সন এবং সেকেন্ড পার্সন কথাটা আলোচনা করছে, সেই বিষয়টা বা সেই মানুষটা হচ্ছে থার্ড পার্সন। আচ্ছা, আরেকটু ক্লিয়ার করে বলা যাক। যদি ধরো এভাবে ভাবো যে আমি তোমাদেরকে বলছি, আমি কথা বলছি, তো আমি হলাম ফার্স্ট পার্সন। আমি তোমাদেরকে কথা বলছি, তাহলে তোমরা হলে
সেকেন্ড পার্সন, অ্যান্ড থার্ড পার্সন হলো আমি কোন বিষয়ে কথা বলছি, মানে আমি পার্সন নিয়ে কথা বলছি, তো এই বিষয়টা হলো থার্ড পার্সন। বা আমি যদি কোনো কুকুরের সম্পর্কে কথা বলি, কোনো বিড়ালের সম্পর্কে কথা বলি, কোনো জায়গার সম্পর্কে কথা বলি, কিংবা আমি ধরো কোনো মানুষের সম্পর্কে কথা বলছি যে ওই মেয়েটি এরকম, বা ওই মেয়েটি এই স্কুলের টিচার, বা ওই ছেলেটি সেরকম, তো এই ওই ছেলেটি যার সম্পর্কে আমি কথাটা বলছি সে হলো থার্ড পার্সন। ঠিক আছে, তো থার্ড পার্সন ফেমিনিন অর ম্যাসকুলিন যে কোনো জেন্ডারের হতে পারে, মানে সেটা ব্যক্তি হতে হবে এমন কোনো নয়, যে কোনো বিষয়ও হতে পারে, যে কোনো কিছুর নাম হতে পারে, তো সেটা হচ্ছে থার্ড পার্সন। এক কথায় বাংলা কথায় পরিষ্কার বলতে গেলে ফার্স্ট পার্সন আর সেকেন্ড পার্সন ছাড়া ইংলিশ গ্রামারে আর বাকি যে সাবজেক্ট আছে সেগুলো সবই কিন্তু এই থার্ড পার্সনের মধ্যেই পড়ে। তাহলে ফার্স্ট পার্সন আমরা কোন কোন গুলোকে বলতে পারি? ফার্স্ট পার্সন আমি যেটা বললাম, যে বলছে, মানে যে বাক্যে কথা বলছে সে হচ্ছে ফার্স্ট পার্সন। তাহলে বাক্যে কথা বলছে সেরকম কি হয়, যেমন আমি, তারপরে আমরা উই, তারপরে আস আমাদের, আচ্ছা আওয়ার, ঠিক আছে, তারপরে আওয়ার্স, আচ্ছা আর কি হতে পারে, আর ফার্স্ট পার্সন হতে পারে মাই, দেন মাইন, সবকিছুই কিন্তু প্রোনাউন, তো এইগুলো পজেসিভ প্রোনাউনের আন্ডারে পড়ছে। দেখো এইগুলো কিন্তু সমস্ত কিছু প্রোনাউনের আন্ডারে পড়ছে। তো ফার্স্ট পার্সনটা দেখো, আই, উই, আস, আওয়ার, আওয়ার্স, মাই, মাইন এন্ড মাইসেলফ, এই সমস্ত কিন্তু মাইসেলফ, আওয়ার সেলফ, এই সমস্ত কিছু কিন্তু ফার্স্ট পার্সনের মধ্যে পড়ছে। ওকে, তাহলে ফার্স্ট পার্সন বলতে বুঝে গেছে তোমরা যে আমি, আমরা, আমাদের, আমরা, আমার বলতে আওয়ার সেলফ, মাই সেলফ, আওয়ার্স, এই সমস্ত কিছু যেগুলো হচ্ছে একদম ফার্স্ট পার্সন, তার মানে যে বলছে, the person who is speaking that is first person। আশা করছি তোমরা বুঝতে পারছো। যদি কারোর কোনো কনফিউশন থেকে থাকে বা কোন রকম ডাউটস থেকে থাকে তাহলে অবশ্যই লেট মি নো, প্লিজ আমাকে কমেন্ট সেকশনে জানাও, তাহলে আমি তোমাদের সেই ডাউটগুলো ক্লিয়ার করার চেষ্টা করবো। সো ফার্স্ট পার্সনের মধ্যে তোমরা বুঝতে পারছো কি কি আসছে। ফার্স্ট পার্সন মানে হচ্ছে যে কথাটা বলছে। ওকে, আই রিপিট, যে কথাটা বলছে, বাক্যে সেন্টেন্সে যে কথা বলছে, ডাইরেক্ট কথা বলছে, যে বলছে সে হচ্ছে ফার্স্ট পার্সন। আর সেকেন্ড পার্সন হচ্ছে যাকে বলা হচ্ছে, মানে আমি যেমন বললাম এই আগের এক্সাম্পলটাই ধরে নাও, যদি ফার্স্ট পার্সন আমি যদি কথা বলে থাকি, আমি যদি ফার্স্ট পার্সন হই, তাহলে তোমরা শুনছো, তোমাদেরকে বলছি, দেন তোমরা হলে সেকেন্ড পার্সন। ওকে, তো সেকেন্ড পার্সন হতে কি কি হবে? ফার্স্ট হচ্ছে ইউ, তুমি, ওকে, ইয়োর, ওকে, ইয়ার্স, দেন yourself, these all are the second persons। মানে সেন্টেন্সে যখন এই ধরনের ইউ বলে, তোমাকে বলে, তোমাদের বলে কোন রকম কথা আমরা বলবো বা যাকে আমরা কথাটা বলছি সেটা হবে সেকেন্ড পার্সন। তার মানে দ্য পার্সন হু ইজ স্পোকেন টু, মানে আমরা যাকে কথাটা বলছি, যাকে আমরা কথাটা বলছি, মানে যে ফার্স্ট পার্সন সে যাকে কথাটা বলছে, যে শ্রোতা যে কথাটা শুনছে সে হচ্ছে সেকেন্ড পার্সন। ওকে, তাহলে আমি যে কথাটা কাউকে বলছি, যে শুনছে কথাটা সে হচ্ছে সেকেন্ড পার্সন। ওকে, তাহলে সেকেন্ড পার্সন সম্পর্কে আশা করি কোনো ডাউট নেই। তো সেকেন্ড পার্সন বলতে আমি আবার রিপিট করছি, দ্য পার্সন হু ইজ স্পোকেন টু, মানে আমরা যাকে কথাটা বলছি। ওকে, দেন আমরা যাব থার্ড পার্সনের ক্ষেত্রে। থার্ড পার্সন কি কি হতে পারে? আমি আগেই বলেছি ফার্স্ট পার্সন আর সেকেন্ড পার্সন ছাড়া যা যা আছে ইংলিশ গ্রামারে তাদের সবকিছুকেই আমরা থার্ড পার্সন বলবো। থার্ড পার্সনের ক্ষেত্রে ফেমিনিন ম্যাসকুলিন কোনো ম্যাটার না, ইভেন যে কোনো কিছু এখানে আসতে পারে। তো সেই জন্য থার্ড পার্সন হচ্ছে ফার্স্ট পার্সন আর সেকেন্ড পার্সন ছাড়া যত রকমের সাবজেক্টস আছে সেগুলো কিন্তু আমরা থার্ড পার্সনের মধ্যে ফেলবো। যেমন হি হতে পারে, শি হতে পারে, আর এনি নেম হতে পারে, যে কোনো নাম, হ্যাঁ, যেমন রোহিত, সীতা, গীতা, এটসেট্রা। যে কোনো নাম, যে কোনো নেম হচ্ছে থার্ড পার্সনের মধ্যে পড়ছে।
আর তারপরে থাকছে এনিথিং। আচ্ছা, তারপরে কোনো যে কোনো প্রাণীর নাম, কোনো অ্যানিম্যাল, নেম অফ অ্যানিম্যাল, অবভিয়াসলি দ্য নেম অফ অ্যানিম্যাল, নেম অফ এনি অ্যানিম্যাল, এবং যে কোনো নেম, আগেই বলেছি যে কোনো অ্যানিম্যাল এটসেট্রা, এগুলো সমস্ত কিছু থার্ড পার্সনের মধ্যে পড়ছে। তো ইচ অ্যান্ড এভরিথিং, এবং হি অর শি যারা আমাদের সামনে উপস্থিত নেই তার সম্পর্কে কথা হচ্ছে এমন যে কোনো কিছুকে কিন্তু আমরা থার্ড পার্সন বলবো। মানে ফার্স্ট পার্সন আর সেকেন্ড পার্সন যার সম্পর্কে কথা বলছে তাকে আমরা বলবো থার্ড পার্সন। তো তাহলে ক্লিয়ার হয়ে গেল আশা করছি যে থার্ড পার্সনটা আসলে কি। থার্ড পার্সন হচ্ছে ফার্স্ট পার্সন এবং সেকেন্ড পার্সন ছাড়া আমরা যার সম্পর্কে কথাটা আলোচনা করছি সেই বিষয়টা হচ্ছে থার্ড পার্সন, বা সেই জনটা, সেই জিনিসটা হচ্ছে থার্ড পার্সন। ওকে, তাহলে আশা করছি তোমরা ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন সম্পর্কে কনসেপ্টটা তোমরা ক্লিয়ার করে ফেলতে পেরেছো। এইবার আমরা জানবো ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার কি আছে, ফার্স্ট পার্সন প্লুরাল নাম্বার কি আছে। কারণ আসলে এই ফার্স্ট পার্সন সিঙ্গুলার আর প্লুরাল বুঝেই কিন্তু আমাদের সেন্টেন্সের মধ্যে ভার্বের ফর্মসটা চেঞ্জ হতে থাকে। তো চলো আমরা সেটা একটু ক্লিয়ারলি বুঝে নিই। তো এখন আমরা জানবো যে ফার্স্ট পার্সন এবং সেকেন্ড পার্সন আর থার্ড পার্সনের সিঙ্গুলার এবং প্লুরাল ফর্মগুলো কিরকম হয়। তো চলো দেখো, ফার্স্ট আমি একটা সে চার্ট বানিয়েছি তোমাদের সুবিধার্থে, যাতে তোমরা দেখে ইজিলি ব্যাপারটা বুঝে যেতে পারো। যাদের কনফিউশন আছে এখানে পজ করে তারা এই স্ক্রিনশটটা নিয়ে রেখে দিতে পারো, অথবা তোমরা নোট ডাউন করে নিতে পারো যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। ওকে, দেন দেখো ফার্স্ট পার্সন আমি কি বলেছি, যেটা হচ্ছে ডাইরেক্ট যে কর্তা যে কথাটা বলছে, যে কথাটা মুখ থেকে বলছে, দ্য পার্সন হু ইজ স্পিকিং। তাহলে সেই মানে সেই পার্সনটাকে আমরা ফার্স্ট পার্সন বলবো, সেই সাবজেক্টটাকে আমরা ফার্স্ট পার্সনের মধ্যে ফেলবো। এবং তার মধ্যে সিঙ্গুলার এবং প্লুরাল ফর্ম আছে। ফার্স্ট পার্সনের সিঙ্গুলার মানে হচ্ছে যারা এক বচনের ক্ষেত্রে, সিঙ্গুলার মানে এক বচন, প্লুরাল মানে বহু বচন। তো এক বচনের ক্ষেত্রে আর বহু বচনের ক্ষেত্রে ফার্স্ট পার্সনের ফর্মস গুলো দেখো। ফার্স্ট পার্সনের সিঙ্গুলার নাম্বার হচ্ছে আই, দেন মাই, মাইন অ্যান্ড মাই সেলফ। দেখো আমি, আমার, এই ওয়ার্ডস গুলো হচ্ছে ফার্স্ট পার্সন সিঙ্গুলারের মধ্যে পড়ছে। ফার্স্ট পার্সন প্লুরালের মধ্যে কোনগুলো পড়ছে, আমরা, আমাদের। ঠিক আছে, দেখো উই, আস, আওয়ার, আওয়ার্স, আওয়ারসেলফ, এইগুলো পড়ছে প্লুরালের মধ্যে, ফার্স্ট পার্সন প্লুরালের মধ্যে। তার মানে আমরা, আমি, আমার, এইগুলো ফার্স্ট পার্সন। ফার্স্ট পার্সনের সিঙ্গুলারের মধ্যে পড়ছে আমি, আমার। সেকেন্ড পার্সন ফার্স্ট পার্সন প্লুরালের মধ্যে পড়ছে আমাদের, উই, আস, আওয়ার, আওয়ার্স, আওয়ারসেলফ। ঠিক আছে, তো নেক্সট দেখো সেকেন্ড পার্সন। সেকেন্ড পার্সন মানে আমি আবার রিপিট করছি, যাকে আমরা কথাটা বলছি, ডাইরেক্ট আমার সামনে যে আছে যাকে আমি কথাটা বলছি সে হচ্ছে সেকেন্ড পার্সন। অ্যান্ড দ্যাট ইজ, আগের এক্সাম্পল যদি আমরা ধরে নিই, দেন তোমরা হলে সেকেন্ড পার্সন আর আমি হচ্ছে ফার্স্ট পার্সন। যে আমি তোমাদের বলছি তো আমি ফার্স্ট পার্সন, এন্ড তোমরা যারা শুনছো আমার ভিডিওটা দেখছো তারা সেকেন্ড পার্সন। তাহলে সেকেন্ড পার্সনের মধ্যে সিঙ্গুলার ফর্ম কারা আছে, কি কি হবে সিঙ্গুলার ফর্মটা দেখো, ইউ, ইয়োর, ইয়োর্স, ইয়োরসেলফ, তুমি এবং তোমার। এখানে কিন্তু দেখো তুমি এবং তোমার, এই কনসেপ্টটা হচ্ছে দেখো ইউ এর ক্ষেত্রে কিন্তু সিঙ্গুলার প্লুরালটা আমরা নিজেদের মানে এই একটাই বিষয় যেখানে তুমি আর তোমরার ক্ষেত্রে আমরা কিন্তু ইউটাই ব্যবহার করব। তুমি যেখানে আমরা ফার্স্ট সেকেন্ড পার্সন সিঙ্গুলারের ক্ষেত্রে তুমি বলছি, সেখানে কিন্তু আমরা প্লুরালেও কিন্তু দেখো, প্লুরালেও কিন্তু সেকেন্ড পার্সন প্লুরালের ক্ষেত্রেও কিন্তু আমরা বলবো ইউ। ঠিক আছে, দেখো আমি যদি বলি ইউ গাইজ হ্যাভ ফান, দেখো এখানে কিন্তু আমি ইউ এর পর হ্যাভ ইউজ করেছি, তো এখানে কিন্তু ইউ এর পর হ্যাভ ইউজ হবে, হ্যাজ কিন্তু কখনোই ইউজ হবে না। এই ক্ষেত্রে কিন্তু একমাত্র এই একটা ফর্ম সেকেন্ড পার্সনের ক্ষেত্রে যেখানে কিন্তু আমরা ইউ আর ইউ দুটোই কিন্তু সিঙ্গুলারের ক্ষেত্রে এবং প্লুরালের ক্ষেত্রে ইউটাকে অ্যাজ আ ইউই আমরা ইউজ করি। আমি যদি ইউ বলি সেক্ষেত্রে তুমি তোমাকেও বা তুমি এই কথাটাও বোঝাতে পারি, আবার আমি ইউ বললে কিন্তু তোমাদের বা তোমরা এটাও কিন্তু বোঝাতে পারি। ঠিক আছে, তাহলে দেখো সেকেন্ড পার্সনের
ফর্মের ক্ষেত্রে ইউ, ইয়োর, ইয়োরস এটা রয়েছে, ইয়োরসেলফ। আর প্লুরালের ক্ষেত্রেও কিন্তু সেম, দেখো ইউ, ইয়োরসেলফ রয়েছে, তোমরা। এখানে কিন্তু বুঝে নিতে হবে, এখানে ইউ মানে কিন্তু তুমি, তোমার, আর এখানে কিন্তু ইউ মানে তোমরা অর তোমাদের, ঠিক আছে? তোমরা, তোমাদের। প্লুরালের ক্ষেত্রে সেকেন্ড পার্সনে তোমরা, তোমাদের, আর ফার্স্ট পার্সনের ক্ষেত্রে তুমি, তোমার, ঠিক আছে? তাহলে আশা করছি এই ফার্স্ট পার্সন আর সেকেন্ড পার্সনের সিঙ্গুলার এন্ড প্লুরাল ফর্মগুলো ক্লিয়ার হয়ে গেছে। এরপরে আমরা যাব থার্ড পার্সনের ক্ষেত্রে। থার্ড পার্সনের ক্ষেত্রে সিঙ্গুলারের ফর্মগুলো কি হবে? দেখো থার্ড পার্সনের ক্ষেত্রে সিঙ্গুলারের ফর্মগুলো হি অথবা শি। দেখো দুটো ক্ষেত্রে সে বোঝাতে আমরা মেয়েদের ক্ষেত্রে শি এন্ড ছেলেদের ক্ষেত্রে হি ইউজ করব। দেন যে কোনো নেম, আমি বলেছি রাহুল, রাজ, সুস্মিতা, যে কোনো নেম, এনি নেম। আর তারপরে দেখো ডগ, ক্যাট, এগুলো একটা প্রাণী, অ্যানিমেলের নাম। দেন জিমি, দেখো এটা হচ্ছে একটা ডগ বা তুমি ক্যাটের নাম দিতে পারো জিমি, তো এই জিমি। দেন দিল্লি, এটা একটা জায়গার নাম, এটাও কিন্তু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের মধ্যে পড়ছে, ঠিক আছে? অ্যান্ড সো অন, এবং অনেক অনেক। এই ফার্স্ট পার্সন আর সেকেন্ড পার্সন ছাড়া আর যত ফর্মস আছে, যত সাবজেক্টস আছে, সমস্ত কিছু কিন্তু পুরুষটা মানে পার্সনটা থার্ড পার্সন। ওকে, দেন আমরা থার্ড পার্সনের সিঙ্গুলার ফর্ম দেখার পরে এখন আমরা দেখবো প্লুরাল ফর্ম। থার্ড পার্সনের প্লুরাল ফর্মটা কিরকম দেখো, দে মানে তারা, দেমসেলভ, রাহুল এন্ড রাম মানে দুটো নাম যখন একসাথে বসছে মানে একের অধিক যখন হয়ে যাচ্ছে তখন আমরা সেটাকে অ্যাজ আ প্লুরাল ইউজ করবো। যেমন আমরা যদি বলি রাম এন্ড রাহুল এন্ড রাম আর বেস্ট ফ্রেন্ডস, মানে তারা দুজনে প্রিয় বন্ধু। তো দেখো এরপরে কিন্তু আমরা আর ইউজ করছি, তার মানে এখানে কিন্তু এই রাম এন্ড রাহুল যেহেতু দুটো নাম ইউজ হয়েছে তাই জন্য সেটা প্লুরাল হয়ে গেছে। যদিও দুটো ইন্ডিভিজুয়াল নেম কিন্তু দুটো নাম একসাথে বসেছে, দ্যাটস ওয়াই এখানে কিন্তু এটা প্লুরাল হিসেবে অ্যাড করছে, ঠিক আছে? এবার দেখো থার্ড পার্সনের মধ্যে কিন্তু আমরা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের মধ্যে কিন্তু আমরা ইট কে ইউজ করতে পারি। ইট মানে ইহা। হ্যাঁ, দেখো ওর সম্পর্কে আমরা কথা বলছি, যেটা আমাদের সামনে উপস্থিত, মানে আমরা কথা বলছি ঠিকই সেকেন্ড পার্সনের সাথে, কিন্তু ইট যে বস্তুটার সম্পর্কে কথা বলছি সে কিন্তু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের মধ্যে পড়তে পারে। তো ইট ইজ অলসো ক্যান বি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। ওকে, ইট, ঠিক আছে? দেন দেখো এই প্লুরালের ক্ষেত্রে কিন্তু দেয়ার মানে তাদের, ঠিক আছে? দেয়ার্স, ঠিক আছে? এগুলো কিন্তু আসতে পারে অবশ্যই, ঠিক আছে? তো এইগুলো কিন্তু ইট, ইটসেলফ, এগুলো কিন্তু অবশ্যই থার্ড পার্সনের মধ্যে পড়বে, যেমন ইট, দেন ইটসেলফ, এটসেট্রা। এগুলো মানে ইট, ইহা, ইটসেলফ, এই জিনিসগুলো কিন্তু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের মধ্যে আসবে। তাহলে থার্ড পার্সন সিঙ্গুলার মধ্যে কিন্তু ইট, ইটসেলফ এগুলো আসবে। এন্ড দেন প্লুরালের মধ্যে কিন্তু দেয়ার, দেয়ার্স, মানে যেহেতু আমি তাদের, তারা, তাদের, তাদের এই কথাগুলো মানে থার্ড পার্সন প্লুরালের মধ্যে ব্যবহার করবো, কারণ তাদের, তারা এগুলো কিন্তু সবকটা প্লুরাল, ঠিক আছে? বহু বচন, তাই থার্ড পার্সন প্লুরালের মধ্যে কিন্তু দে, দেমসেলভ, রাহুল এন্ড রাম দুটো নাম, বা যে কোনো এনি টু নেমস, দুটো জিনিস মানে একের বেশি, দুই কেন তিন চার, একের বেশি মানে যেগুলো বহু বচন সাবজেক্টস হবে সেগুলো কিন্তু সব থার্ড পার্সন প্লুরালের মধ্যে আসবে। এবং দেয়ার, দেয়ার্স, দেমসেলভ এগুলো সমস্ত কিন্তু থার্ড পার্সন প্লুরালের। আশা করছি কনসেপ্টটা একদম ক্লিয়ার হয়ে গেছে, এখানে কোনো রকম কনফিউশন নেই। ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন আর থার্ড পার্সন বলতে কি বোঝায় এক্স্যাক্টলি আমি পুরো কনসেপ্টটা ক্লিয়ার করে ফেলেছি। তো চলো এখন আমরা কিছু ইউনিক কেসেস দেখবো যেগুলোর ক্ষেত্রে অ্যাকচুয়ালি যেগুলো মানে যেগুলো ফার্স্ট পার্সন, থার্ড পার্সন এবং ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন সেগুলো কিন্তু কোনো কোনো সময় জায়গা বিশেষে সেন্টেন্সে কিভাবে বসেছে, কিভাবে অ্যাক্ট করছে তার উপর ডিপেন্ড করে অনেক সময় একটু অন্যরকম ভাবে বিহেভ করে। মানে হতে পারে সেটা থার্ড পার্সন আমাদের দেখে মনে হচ্ছে, কিন্তু আপাত দৃষ্টিতে দেখে থার্ড পার্সন মনে হলেও ওটা কিন্তু সেন্টেন্সের মধ্যে অ্যাক্ট করছে অ্যাজ আ ফার্স্ট পার্সন। অতএব ওই থার্ড পার্সনের পরেও কিন্তু আমরা ফার্স্ট পার্সনের যে ফর্ম ইউজ করবো ভার্বে, সেই সেম ফর্ম আমরা ইউজ করছি। তো চলো আমি এক্সাম্পলের মাধ্যমে এটা বুঝিয়ে দিই, তাহলে তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে যে কিছু ইউনিক কেসেস আছে যেগুলো হচ্ছে গ্রামারে আমাদের দেখে বুদ্ধি দিয়ে বুঝে আমাদের ডিসাইড করতে হবে যে এটা এক্স্যাক্টলি কোন পার্সন হিসেবে সেন্টেন্সে অ্যাক্ট করছে। তো জেনারেলি এই কনসেপ্টটা আশা করি ক্লিয়ার হয়ে গেছে যে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন আর থার্ড পার্সন এক্স্যাক্টলি কি এই সম্পর্কে আশা করি কোনো তোমাদের কনফিউশন থাকার কথা নয়। তো চলো আমরা এক্সাম্পলের মাধ্যমে ইউনিক কেসেস গুলো একটু বুঝে নিই।
তো নাও উই আর গোয়িং টু আন্ডারস্ট্যান্ড যে ইউনিক কেসেস গুলো মানে সে আসলে আপাত দৃষ্টিতে আমাদের দেখে মনে হচ্ছে হয়তো এগুলো একটা পার্সন, কিন্তু সেগুলো সেন্টেন্সে বসার পর অ্যাক্ট করছে একটু ডিফারেন্ট ভাবে এবং অ্যাক্ট করছে সেন্টেন্সের মিনিং ওয়াইজ, কিন্তু অন্য পার্সন হচ্ছে আর ইউজটা কিন্তু অন্যরকম হচ্ছে। তো সেরকম আমরা কিছু সেন্টেন্সেস দেখে নিই। তো চলো লেটস হ্যাভ আ লুক অন দ্য বোর্ড এন্ড ফার্স্ট সেন্টেন্সটা দেখো, আই শ্রেষ্ঠা দে অ্যাম ইয়োর ইংলিশ টিচার। তাহলে দেখো আই এখানে কিন্তু শ্রেষ্ঠা দের পরে কিন্তু এম ইউজ হচ্ছে। দেখো এখানে কিন্তু এই যে শ্রেষ্ঠা দেটা এটা কিন্তু একটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, ঠিক আছে, কিন্তু এটা কিন্তু অ্যাক্ট করেছে ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার হিসেবে। আমি তোমাদের ইংলিশ টিচার, তো আমি এখানে দেখো এটা কিন্তু আসলে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার আপাত দৃষ্টিতে, কিন্তু সেন্টেন্সে কিন্তু এটা ইউজ হয়েছে আই এর সাপেক্ষে। আইটা কে? আই হচ্ছে আমি শ্রেষ্ঠা, তো আই হচ্ছে এখানে ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার। তো এই শ্রেষ্ঠাতে কিন্তু এখানে ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার হিসেবে অ্যাক্ট করছে। দেখো এখানে কিন্তু শ্রেষ্ঠাতে পরে ভার্বটা কিন্তু ফার্স্ট পার্সন সিঙ্গুলারে বসেছে, মানে আই এর পর এম হয়েছে, ঠিক আছে। শ্রেষ্ঠার পর কিন্তু ইজ হয়নি, মানে থার্ড পার্সন সিঙ্গুলারের মতো কিন্তু এটা অ্যাক্ট করছে না। তো এটা কিন্তু আই এর রেফারেন্স, যেহেতু আই হচ্ছে শ্রেষ্ঠা দে, আমি হলাম শ্রেষ্ঠা দে, তো এইটা কিন্তু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার আপাত দৃষ্টিতে হলো এটা অ্যাক্ট হচ্ছে কিন্তু ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার হিসেবে, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। দেন দেখো নেক্সট সেন্টেন্সটা, ইউ রাজীব আর আ গুড স্টুডেন্ট। ইউ রাজীব আর গুড স্টুডেন্ট, তাহলে ইউ তুমি রাজীব মানে স্টুডেন্ট, সে হচ্ছে খুব ভালো স্টুডেন্ট, তুমি রাজীব আর আ গুড স্টুডেন্ট। দেখো এখানে কিন্তু রাজীবটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, কিন্তু এটা কিন্তু ইউজ হয়েছে অ্যাজ আ সেকেন্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হিসেবে। ইউ রাজীব আর আ গুড স্টুডেন্ট, ইউ রাজীব আর আ গুড স্টুডেন্ট। দেখো ইউ তুমি, রাজীব হলো একটা ভালো স্টুডেন্ট, তো তুমি একটা ভালো স্টুডেন্ট, মানে এটা কিন্তু অ্যাজ আ সেকেন্ড পার্সন অ্যাক্ট করছে। তাহলে এই যে রাজীব এটা কিন্তু আপাত দৃষ্টিতে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলেও এটা কিন্তু অ্যাক্ট করছে কি হিসেবে? দেখো এটা কিন্তু অ্যাক্ট করছে সেকেন্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হিসেবে, মানে ইউ হিসেবে, ঠিক আছে। তাহলে দেখো নেক্সট সেন্টেন্সটা, আরুষি কামিন। আরুষি কামিন, দেখো এখানে আরুষি এটা কিন্তু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, কিন্তু অ্যাক্ট করছে দেখো কিভাবে? সেকেন্ড পার্সন হিসেবে। আমি ডাকছি ওকে, বলছি কাম হিয়ার, কামিন, ঠিক আছে, আমি তাকে ডাকছি, আরুষিকে ডাকছি, আরুষি কামিন, তো আমি ডাইরেক্টলি আরুষিকেই বলছি, আরুষির সাথেই কথাটা বলছি যে আরুষি কামিন, নাম ধরেই ডাকছি। তো এই থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার কিন্তু এখানে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হিসেবে নয়, অবশ্যই এটা কিন্তু সেকেন্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হিসেবে অ্যাক্ট করছে। এটা কিন্তু আপাত দৃষ্টিতে থার্ড পার্সন হলেও এটা কিন্তু অ্যাক্ট করছে সেকেন্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হিসেবে। এটা যেমন অ্যাক্ট করছে ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার হিসেবে, এটা যেমন অ্যাক্ট করছে সেকেন্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হিসেবে, এটাও কিন্তু অ্যাক্ট করছে সেকেন্ড পার্সন সিঙ্গুলার, মানে আরুষিটা কিন্তু এখানে সেকেন্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হিসেবে অ্যাক্ট করছে। আপাত দৃষ্টিতে আমাদের এটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার মনে হলেও সেন্টেন্সের মধ্যে কিন্তু এটা কি হচ্ছে? সেকেন্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হিসেবে অ্যাক্ট করছে। তো দেখো নেক্সট ওয়ার্ড, আই ইয়োর টিচার টিচ ইউ ইংলিশ, ঠিক আছে। দেখো এখানে আই ইয়োর টিচার, ইয়োর টিচারটা কিন্তু এখানটায় সেকেন্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তোমাদের শিক্ষক সেকেন্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, সেকেন্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়েও কিন্তু এটা অ্যাক্ট করছে অ্যাজ আ ফার্স্ট পার্সন। দেখো আই, কারণ আমি সম্পর্কে কথাটা বলা হচ্ছে, আমি হলাম এখানে কর্তা, আমি কথাটা বলছি, আই টিচ ইউ ইংলিশ, আমি কে? ইয়োর টিচার, আমি হলাম তোমাদের টিচার যে তোমাদের ইংলিশ পড়াচ্ছি, ওকে। তো আমি তোমাদের ইংলিশ টিচার, এই জায়গাটা কিন্তু এই তোমাদের ইংলিশ টিচারটা কিন্তু সেকেন্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হওয়া সত্ত্বেও কিন্তু এটা ফার্স্ট পার্সনের মতো অ্যাক্ট করছে এবং সেন্টেন্সে ফার্স্ট পার্সনের মতো ইউজ হচ্ছে। তো এটা কিন্তু এখানে ফার্স্ট পার্সন, দেখো আমি সাপেক্ষে ইউজ হচ্ছে, আমি সাপেক্ষে কিন্তু ইয়োর টিচারটা
ইউজ হয়েছে, এখানে কিন্তু ইয়োর টিচার অ্যাজ আ সেকেন্ড পার্সন ইউজ হয়নি। ওকে, তো দেখো আই ইয়োর টিচার, এখানে টিচ ইউ ইংলিশ, আই টিচ ইউ ইংলিশ এইভাবে বসে। দেখো আই এর পর কিন্তু এখানে টিচই বসেছে, ইয়োর টিচার টিচেস হয়নি, কারণ এটা সেকেন্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের মতো অ্যাক্ট করছে না, এটা কিন্তু ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার হিসেবে অ্যাক্ট করছে সেন্টেন্সের মধ্যে। তো আশা করি তোমাদের কাছে এই কনসেপশনটা পুরো ক্লিয়ার হলো যে সেন্টেন্সে কিভাবে বসছে কর্তাটা, সেই সাপেক্ষে তার পুরুষটা তোমাদের পার্সনটা তোমাদের নির্ধারণ করতে হবে। খুব ভালোভাবে বুঝে তবেই তোমরা এই কনসেপ্টটা ক্লিয়ারলি গ্রামারের মধ্যে অ্যাপ্লাই করতে পারবে, সেন্টেন্সে অ্যাপ্লাই করতে পারবে। এন্ড দ্যাটস ইট গাইজ। তো আশা করছি ভিডিওটা তোমাদের খুব হেল্পফুল হলো এবং তোমরা সকলে এই পার্সন সম্পর্কে সমস্ত ডাউটস ক্লিয়ার করতে পারলে। এই পার্সন সম্পর্কে ইংলিশ গ্রামারের বেসিক কনসেপ্টটা থাকা তোমাদের খুবই প্রয়োজনীয়। তো তাই জন্যই ছিল আজকের এই ভিডিওটা। আশা করছি ভিডিওটা ফুল দেখেছো, ফুল দেখলে ভিডিওটা তোমাদের ভালো লাগলে একটু লাইক করে ভিডিওটাকে অন্য লোকের সাথে শেয়ার করে তাদেরকে পৌঁছে দাও, তাহলে তারাও এই পার্সন সম্পর্কে ডিটেইলে জানতে পারবে এবং কনসেপশনটা ক্লিয়ার হতে পারবে। আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। অলসো প্লিজ ডোন্ট ফরগেট টু হিট দ্য নোটিফিকেশন বেল আইকন। তো আজকের জন্য এটুকুই, আবার দেখা হবে অন্য কোনো একটি নতুন টপিক নিয়ে, অন্য কোনো একটি নতুন ভিডিওতে। তো টিল দেন স্টে টিউনড উইথ মি অ্যান্ড হ্যাপি লার্নিং, কিপ স্মাইলিং।